আরেকটা বিষয়, যদি আপনার কারাগারের দিনগুলো নিয়ে যদি কিছু বলতেন, যে আসলে আমি আমি দেখেছি আপনি যখন কারাগার থেকে বেরোলেন তখন আপনি নরসিংদীর একটা মাহফিলে গিয়েছিলেন। আল্লাহু আকবার, সেদিন সবাই বলছিল যে এ যেন কারাগার থেকে এসে জ্বলে উঠেছেন। আল্লাহু আকবার, ঈমান দীপ্ত সেই বক্তব্যগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। তো সবাই তো ভয় পায়। আপনি কারাবরণের পর থেকে আল্লাহু আকবার আজ পর্যন্ত যেভাবে বাতিল যেখানে আছে সেখানে যেভাবে আপনি প্রতিবাদ প্রতিরোধ করে যাচ্ছেন, এ সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলেন, তরুণরা যেন উজ্জীবিত হতে পারে। আমি তো আলহামদুলিল্লাহ হেফাজতের আন্দোলনে আমরা রাজপথে থেকেই সকল পরিস্থিতি মোকাবেলা করেছি। আমি সরে যাইনি। আমার কাছে সেদিন রাতের বেলায় বারবার ফোন আসতেছিল, যখন রাত 10টা-11টা বাজে, যে সরে যাও ওখান থেকে। অনেকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন যে রাতের বেলায় কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু আমার বিবেক আমাকে বলেছে আমাদের কথায় যারা এসেছে সেই সকল নিরীহ মানুষগুলোকে এভাবে রাস্তায় ফেলে রেখে যাওয়াটা, চলে যাওয়াটা আমার জন্য কোনোভাবে বৈধ হতে পারে না। আমি যাইনি। আমি শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই ছিলাম এবং ক্র্যাকডাউন শেষ হওয়ার পর সেই জায়গা থেকে আমি সেখান থেকে নিরাপদে গিয়েছি। এরপরে হেফাজতের সেই ঘটনাকে কেন্দ্র করে আমি কারারুদ্ধ হয়েছি, কারাগারে থেকেছি এবং কারা নির্যাতন ভোগ করেছি। এরপরে কারাগারের ভিতরে যারা নির্যাতিত অবস্থায় ছিল তাদের মনোভাব শুনেছি, হেফাজতের এই আন্দোলনের প্রতি তাদের যে সংহতি। বিদেশে গিয়েছি, প্রবাসে গিয়েছি, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় সারা দুনিয়ার মানুষ, মুসলমানেরা যেভাবে হেফাজতের এই আন্দোলনের প্রতি তাদের সংহতি রয়েছে, এটি একটি মকবুল আন্দোলন। কাজী এখনো সারা দুনিয়ার হেফাজত প্রেমীরা তারা চায় যে হেফাজত যেন হেফাজতে থাকে, হেফাজত যেন হেফাজতে থাকে। এবং এই জনশক্তি আসলে মূলত আমাদের প্রেরণা। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সকলের সাথে অত্যন্ত আস্থার সাথে, বিশ্বাসের সাথে এবং ইমানের সাথে এক কথা আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ ইসলাম এবং ইসলামী আন্দোলনকে পুঁজি করে ব্যক্তি স্বার্থ উদ্ধার করবার অভিপ্রায় অতীতেও কোনোদিন ছিল না এবং আজও নেই। আল্লাহ পাক হেফাজত করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া উপার্জন করবার, দুনিয়ার স্বার্থ উপার্জন করবার জন্য অনেক বৈধ পন্থা আমাদের জন্য উন্মুক্ত করে রেখেছেন। সেখান থেকে আমাদের যতটুকু দুনিয়া আল্লাহ পাক দিচ্ছেন সেটাই আমরা এক পুরুষে এটা ভোগ করে শেষ করতে পারবো না। কাজে ইনশাআল্লাহ দুনিয়া থেকে ইসলামের নামে এবং আল্লাহর দ্বীনকে পুঁজি করে, ইসলামী আন্দোলনকে পুঁজি করে দুনিয়ার কোন স্বার্থ উদ্ধার করবার এই নাপাক খেয়াল থেকে আল্লাহ পাক যেন ভবিষ্যতে আমাদেরকে হেফাজত করেন। কাজেই আমরা আমাদের এই সকল দর্শক শ্রোতা এবং আমাদের শুভানুধ্যায়ীদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সারা দুনিয়া থেকে তারা আমাদেরকে এইভাবে উৎসাহ যোগাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় নসিব করুন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে অনেক। আপনার কথা শুনছিলাম, খুব ভালো লাগতেছিল। তো আমি তো জানি দর্শকদের উদ্দেশ্যে অনেক দর্শক এখানে কমেন্টস করছেন, তারা জানতে চাচ্ছেন, মেসেজ করছেন যে এই শাপলা নিয়ে বা আপনার কিছু বিষয় নিয়ে যদি একটা বই লেখা হতো। তো আমি জানি আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটা বলতেন যে এটা নিয়ে কোনো বই আছে কিনা আপনার, এক। দুই নাম্বার হলো আপনার কারা নির্যাতন নিয়ে যদি কিছু কথা সংক্ষেপে বলতেন, তাহলে দর্শকরা উদ্বুদ্ধ হতো। আসলে মূলত শাপলা চত্বরের ঘটনার পরপরই কিছু কথা আমার লেখা ছিল। এরপরে যখন কারারুদ্ধ হলাম, কারাগারে থাকতেই আমি কারাগারের যাবতীয় স্মৃতি নিয়ে আমার একটি বই রচিত আছে, কারাগার থেকে বলছি। সেটিতে হেফাজতের অনেক প্রসঙ্গই সেখানে আলোচিত হয়েছে। মোহতারাম, বইটি কোন প্রকাশনী প্রকাশনা করেছে যদি বলে দিতেন, কারো পড়লে তারা উদ্বুদ্ধ হতো। এটি প্রথম প্রকাশনা ছিল বিশ্ব কল্যাণ পাবলিকেশনস এর পক্ষ থেকে। অবশ্য সেই পাবলিকেশনস এর থেকে এখন আর বইটির প্রকাশনা নেই। আমরা ভিন্নভাবে অচিরে ইনশাআল্লাহ আশা করছি যে লকডাউনটা খুলে গেলেই আমরা নতুন ভাবে এই বইটিকে আবার বাজারে আনবো। এটির ব্যাপক চাহিদা রয়েছে, অনেকেই এই বইটি পড়ে তাদের ভালোবাসার প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছেন। ইনশাআল্লাহ বইটি লকডাউনের পরে সকলেই পাবেন আমাদের কাছ থেকে। আসলে ইসলামী আন্দোলনের পথ এটি তো কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়, এটি লাল গালিচা বিছানো কোনো পথ নয়। আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম, ইসলামী আন্দোলন, হকের ঝান্ডা সমুন্নত করা, বাতিলের মোকাবেলা করা, এটি একটি কণ্টকাকীর্ণ পথ, শাহাদাতের রক্ত পিচ্ছিল পথ। তো মুমিনের জন্য হৃদয়ে শাহাদাতের তামান্না লালন করা এটি তো জরুরি। যার অন্তরে শাহাদাতের তামান্না নেই সে তো মুনাফিক।
সুস্পষ্ট আল্লাহর নবীর হাদিস, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহা নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কাজেই শাহাদাতের তামান্না প্রতিটি মুমিনের হৃদয়ে লালিত থাকা উচিত, কিন্তু আজকে আমরা আমাদের অজান্তেই শাহাদাতের সেই চেতনা আমরা ভুলে বসেছি। আমরা ভোগবাদী চিন্তা এতটাই লালিত যে দুনিয়ার সুখ শান্তি আমাদের কাছে সব চাওয়া পাওয়া হয়ে দাঁড়িয়েছে। তাই আমি মনে করি যে আসলে আমাদের মধ্যে শাহাদাতের সেই চেতনা যদি উজ্জীবিত হয়, আমরা যদি আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি মানসিকভাবে, তাহলে এই কারা নির্যাতন এবং দুনিয়ার সাময়িক অন্যান্য কষ্টভোগ এগুলো কিছুই মনে হবে না। আর কারাগার এটা আসলে খুব কষ্টের কোনো জায়গা নয়, এটা মানসিক একটা শুধুমাত্র দুশ্চিন্তা হয়। কিন্তু যদি একজন মানুষ নিজেকে আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত করতে পারে, সর্বোচ্চ ত্যাগ কোরবানি স্বীকার করার মানসিকতা যদি তৈরি করতে পারে, তাহলে কারা জীবন তাকে কখনোই ইনশাআল্লাহ সত্যের পথ থেকে বিচলিত করতে পারবে না। ধন্যবাদ মোহতারাম। মোহতারাম, এখানে যারা শাহাদাত বরণ করেছেন, করলে কি করেছেন কিনা এটা আপনার থেকে জানতে চাই। আর যারা করেছেন তাদের পরিবার সম্পর্কে আপনি কি বলবেন, তাদের প্রতিদান বা তাদের শাহাদাত বরণ করেছেন কিনা? আমরা তো সুনির্দিষ্ট অনেকের নাম এবং পরিচয় আমার নিজেরও জানা রয়েছে। আমি নিজে নোয়াখালীতে গিয়ে শহীদের কবর জিয়ারত করেছি। আমাদের একজন খুব কাছের মানুষ ছিলেন মাহমুদুল হাসান ভাই, আপনারা চিনবেন। ঢাকার প্রতিষ্ঠিত বড় একটি শীর্ষস্থানীয় মাদ্রাসা পীরজঙ্গি মাজার মাদ্রাসা, যে পীরজঙ্গি মাজার মাদ্রাসার যে শাইখুল হাদিস ছিলেন হযরত মাওলানা সুলাইমান ইবনে আলী সাহেব, সুলাইমান ইবনে আলী সাহেবের ভাই ছিলেন মাহমুদুল হাসান ভাই। খুবই নেককার মানুষ ছিলেন তিনি, কামরাঙ্গীরচরে থাকতেন। তিনি শাহাদাত বরণ করেছেন। ফরিদপুরে মধুখালীতে একটা ছেলে সাদ্দাম হোসেন শাহাদাত বরণ করেছে। সেখানকার মানুষ তার জানাজার প্রত্যক্ষদর্শী, শত শত মানুষের বিবরণ শুনেছি। বুয়েটের এক ছেলে, উত্তরবঙ্গে বাড়ি, তার মৃত্যু হয়েছে, শাহাদাত বরণ সে করেছে। বহু মানুষ। আজও আজকে আপনাদেরকে প্রসঙ্গ করে বলি, 10টি পরিবারের সঙ্গে আমাদের বিভিন্নভাবে যোগাযোগ হয়েছে। আমরা সেই সকল শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য, বিশেষ করে অনেকেই আছে এমন যে যারা শহীদ হয়েছে কিন্তু তাদের পরিবার আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত নাই, ভালো অবস্থায় আছে। তারা অনুপ্রাণিত হয়, তারা বলে যে আমাদের সন্তান হারিয়েছি, এতে আমাদের কোনো আফসোস নেই। এক মায়ের কথা শুনেছি, আমার এক ভাইয়ের সাথে কথা হয়েছে আজকে, যে তার 5 সন্তান, এক সন্তান শহীদ হয়েছে। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার কি অনুভূতি, আপনার সন্তানের জন্য কি আপনার বেদনা রয়েছে? তো মা তো তেমনই মা, শহীদের মা, তিনি বলেছেন যে আমার কোনো দুঃখ নেই, আমার সন্তান আল্লাহর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিয়েছে, আমার এক সন্তান জীবন দিয়েছে, আরো 4 সন্তানের যদি প্রয়োজন হয় আমি হাসি মুখে আমার 4 সন্তানকে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য উৎসর্গ করতে প্রস্তুত। এমন মা এখনো এই বাংলার মাটিতে আছে। মোহতারাম, এই অবস্থায় এমন জ্বলন্ত এক ইতিহাসকে যদি অস্বীকার করবার চেষ্টা করা হয়, হেফাজতের ঘটনায় কেউ শহীদ হয়নি এই কথা যদি বলতে চাওয়া হয়, তাহলে আসলে দিনের বেলায় দুপুর 12টার সময় প্রজ্বলিত সেই আকাশের সূর্যকে অস্বীকার করার চেয়েও একটি ভয়ঙ্কর মিথ্যাবাদিতা হবে, আর কিছুই নয়। হ্যাঁ, হাজার হাজার মানুষ মরেনি যেটি আমরা বলি, তবে 70-80 জন মানুষের সুজন এই বাংলাদেশের যেই আপনার এই একটি কি এনজিও বেসরকারি সংস্থার পক্ষ থেকে শহীদদের নাম ঠিকানা প্রকাশ করা হয়েছিল, প্রচারিত হয়েছিল, সেই এতগুলো মানুষের জীবন, এতগুলো মানুষের রক্ত এভাবেই অস্বীকার করা হবে, এটি তো এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা, শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি আর কি হতে পারে? কাজেই এই কথা যারা সংশয় প্রকাশ করে তারা আমি মনে করি যে তারা দিবালোকের সূর্যকে অস্বীকার করতে চায়। মোহতারাম, আবেগ শাহাদাত বরণ করেছে তার মর্যাদা তাকে অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদেরকে একটা অভিযোগ দেওয়া হয় অনেকে আমাদেরকে, এবং তারাও আমরা জানি মুসলিম, আমরাও জানি তারা মুসলিম, মসজিদে যায়, সালাত আদায় করছে, সবই রোজা রাখছে, ইভেন আজও তারা হয়তো রোজা রেখেছে। তো তারা বলছে আমরা নাকি সেখানে কোরআন পড়িয়েছি, আমরা নাকি আগুন জ্বালিয়ে জ্বালিয়ে কোরআন গুলো জ্বালিয়ে দিয়েছি। এ সম্পর্কে কি বলবেন? যেখানে আমরা কোরআনে কারীমের ইজ্জত রক্ষার জন্য আমরা সেখানে গিয়েছি, সেখানে কি কোরআন পড়ানো সম্ভব?
এটা সম্পর্কে যদি কিছু বলতেন। এটি সম্পূর্ণ একটি সাবোটাজ হতে পারে, কিছুই না। সেখানে আমি তো বলেছি কোরআন পুড়েছে কোথায়? শাপলা চত্বরে পুড়েনি, দৈনিক বাংলায় পুড়েনি, প্রেস ক্লাবে পুড়েনি, অর্থাৎ হেফাজতের যে জায়গাগুলো ছিল সেদিকে তো কোরআন পড়েনি। কোরআন পড়েছিল বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে, বঙ্গবন্ধু এভিনিউর কাছাকাছি। এই দিকটা কাদের দখলে ছিল? কারা এইদিকে তাণ্ডব চালিয়েছে? সেগুলো তো ভিডিও ফুটেজ আছে। যারা নিরস্ত্র মানুষের উপর হামলা করেছিল, এই তাণ্ডব যারা সূচনা করেছিল, তারাই অগ্নিসংযোগ করেছে কোরআনের মধ্যে। জি মুহতারাম, এখন ভবিষ্যৎ যথেষ্ট সময় হয়ে গিয়েছে। আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? সবাই আপনার জন্য ভালোবাসি। আল্লামা মামুনুল হক দামাদুল মাহফিজ মাওলানা মাসুদ আহমদ সাহেব, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন। এটা বিভিন্ন ধরনের কমেন্টস করছেন, আপনি দেখতে পাচ্ছেন, লাভ দিচ্ছেন। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে ভবিষ্যতে কিছু কথা বলে শেষ করতেন। হ্যাঁ, দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে দেশ বিদেশ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। ইনশাআল্লাহ আপনারা এভাবে অটল অবিচল থাকবেন। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। বাতিল অনেক সর্বগ্রাসী রূপ নিয়ে আবির্ভূত হবে, কিন্তু যারা হকের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তাদেরকে ইনশাআল্লাহ কোনোভাবেই পরাস্ত করতে পারবে না, তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। কাজেই বাতিলের এই সর্বগ্রাসী রূপ দেখে ভয় পাওয়ার কিছু নেই। মেঘের আড়ালে ওই সূর্য হাসে, রাত যত গভীর হয় প্রভাত রশ্মি তত ঘনিয়ে আসে। ইনশাআল্লাহ আমরা তো আশা করছি যে আজকে যে বিশ্ব পরিস্থিতি তৈরি হচ্ছে, সারা দুনিয়া ব্যাপী যে পরিবর্তনের যে এক আলো দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ এই পরিবর্তনটা ইসলামের সপক্ষেই হবে এবং সত্যের ঝান্ডা সমুন্নত হবে। কাজেই হতাশার কোনো কারণ নেই। সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে সাহস যোগাতে চাই যে ইনশাআল্লাহ এভাবে ইখলাসের সাথে, প্রথম কথা হলো ইখলাসের সাথে, ঐকান্তিকতার সাথে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য, নিজস্ব ব্যক্তিগত পার্থিব স্বার্থ উদ্ধার করবার কোনো চিন্তা যদি থাকে, তাহলে সেই ইমানি আন্দোলন, সেই ইসলামী তৎপরতা, সেটি অবশ্যই ব্যর্থ হতে বাধ্য। কাজে আমরা ইখলাসের সাথে, ঐকান্তিকতার সাথে আমরা আমাদের এই পথে অটল এবং অবিচল থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং মাওলানা রাফি বিন মুনির, যিনি আজকে আমরা একসঙ্গে এই কর্মসূচি, আজকের এই প্রোগ্রামে সংযুক্ত থাকলাম, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি সকল বিষয়টুকু সম্পূর্ণ সুন্দরভাবে আয়োজন করবার জন্য। এবং আপনার মাধ্যমে আপনার পেজে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সকলকে আমি ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। জি মুহতারাম, আমরা সবাই, আমিও আপনার দর্শক, আমি সহ সবাই আপনার নেক হায়াত কামনা করি এবং আপনাকে আমরা খুব ভালোবাসি। আপনার থেকে আমরা দ্বীনি চেতনায় উজ্জীবিত হই। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন এবং ভবিষ্যতে ইসলামী আন্দোলনকে সারা বিশ্বময় করার জন্য আপনাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি আপনার পরিবার সহ সবাই ভালো থাকুন এবং আমাদের সমস্ত দর্শকরাও যেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।